This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. टॉप क्वालिटी और कंसिस्टेंट परफॉर्मेंस के लिए सिर्फ सिल्वर पंप नाम याद रखना। যেমন কথা তেমন কাজ। স্থগিত হয়ে গেল ভারত পাকিস্তানের সিন্ধু জলবন্টন চুক্তি। ভারতের জম্মু ও কাশ্মীরে পেহেলগাঁওতে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে দিল্লি আগেই জানিয়েছিল স্থগিত রাখা হবে 1960 সালের সিন্ধু জলবন্টন চুক্তি। সেই মতোই বন্ধ হলো রামবানে উপস্থিত চেনাব নদীর ওপরে অবস্থিত বাগলিহার হাইড্রো ইলেকট্রিক পাওয়ার প্রজেক্ট বাঁধ থেকে জল ছাড়া। প্রকাশ্যে সেই ভিডিও। প্রসঙ্গত 23 এপ্রিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতিতে নিরাপত্তা সংক্রান্ত বৈঠকে নেওয়া হয় এই সিদ্ধান্ত। প্রসঙ্গত বলে রাখা ভালো, এর আগে 4 বার ভারত পাকিস্তান যুদ্ধের সময়ও কখনো কোনো প্রভাব পড়েনি এই চুক্তির ওপর। 1960 সালের পরে এই প্রথম ছেদ পড়ল সেই চুক্তিতে। পেহেলগাঁওতে হামলার জবাবে ভারত বুধবার কূটনৈতিক পদক্ষেপ গ্রহণের মাধ্যমে পাকিস্তানের বিরুদ্ধে বেশ কয়েকটি বড় পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে সবচেয়ে বড় পদক্ষেপ ছিল 1960 সাল থেকে কার্যকর সিন্ধু জলবন্টন চুক্তি বন্ধ করা। এর আগে 2019 সালে পুলওয়ামা হামলা এবং 2016 সালে উরি হামলার পরেও ভারত এই চুক্তির ওপর কোনো বিধিনিষেধ আরোপ করেনি। তবে 2016 সালে উরি হামলার পর সিন্ধু জলচুক্তি নিয়ে অনুষ্ঠিত এক বৈঠকে প্রধানমন্ত্রী মোদী বলেছিলেন যে জল এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না। সিন্ধু জলবন্টন চুক্তিতে ভারতের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ পাকিস্তান। এই কাজকে অ্যাক্ট অফ ওয়ার বলেও গণ্য করা হবে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাক উপপ্রধানমন্ত্রী তথা বিদেশমন্ত্রী ইশাক দার বৃহস্পতিবার নিরাপত্তা বিষয়ক বৈঠক শেষ করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, এটা অনুচিত। পাকিস্তানের 24 কোটি মানুষ এই জলের ওপর নির্ভর করে। যদিও তার বক্তব্যেই পাকিস্তানের দ্বিচারিতাও আরও স্পষ্ট হয়েছে, কারণ যেখানে পাক প্রধানমন্ত্রী এই হামলার বিরুদ্ধে কথা বলেন, সেখানে ইশাক দার পেহেলগাঁওতে হামলাকারী জঙ্গিদের স্বাধীনতা সংগ্রামী আখ্যা দেন। ভারতের বিরুদ্ধেও বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে পাকিস্তান। এর মধ্যে রয়েছে ভারতের সঙ্গে বাণিজ্য নিষিদ্ধকরণ, ভারতীয় বিমানের পাকিস্তানি আকাশসীমা ব্যবহার নিষিদ্ধকরণ এবং ওয়াগা সীমান্ত বন্ধ করার মতো বড় সিদ্ধান্ত। যদিও আগেই ভারত পাকিস্তানের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করেছিল, এমনকি আটারি ওয়াগা সীমান্ত বন্ধ করে দেয়। তারই সঙ্গে ভারতে থাকা পাকিস্তানি কূটনীতিক এবং নাগরিকদের ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে। TV9 বাংলা ডিজিটাল।